নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, লোকসভা ভোটের আর কয়েকদিন বাকি। 19 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে কোচবিহারে লোকসভা ইলেকশন। ইতিমধ্যেই মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে যে কতবার এলো তার কোনো হিসেব নেই। উত্তরবঙ্গ যেন পাখির চোখ। গতকালকে জনসমাবেশের সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা হয়েছে যে তিনি কিন্তু চ্যালেঞ্জের সঙ্গে বলেছেন যে আমি চ্যালেঞ্জ করছি, বাংলা দুর্নীতি নয়, বাংলা কোনো রকম দুর্নীতি করেনি, বাংলা একদম স্বচ্ছ। এরকমটাই কিন্তু তার বার্তা থেকে বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে বাংলার মানুষ দুর্নীতিবাজ নয়, বাংলা দুর্নীতিবাজ নয়। কিন্তু বাংলায় যে দলটি শাসনভার হাতে নিয়েছে সেই দলটি সম্পর্কে এই কথা বলা যায় কি? তিনি যে চ্যালেঞ্জটা করেছেন সেটা কি তিনি জেনে বুঝে এইরকম চ্যালেঞ্জ করছেন জনসমাবেশে? তার যে মন্ত্রী, তার চেলা চামুন্ডা একের পর এক জেলে গেছে, জেল খাটছে, তাহলে সেটা কি মিথ্যে? এই বাংলায় যারা শাসনভার চালাচ্ছেন তারা দুর্নীতিবাজ নয়, তারা চুরি করেননি, তারা রেশন দুর্নীতি করেননি, তারা চাকরির দুর্নীতি করেননি, এটা তিনি বলতে পারছেন? আপনাদের শুনলে একরকম হাসিই পাবে যে যে দলটি শাসনভার হাতে নিয়েছে তার দলের নেতা নেত্রীরা রয়েছে জেলে, আর তিনি লোকসভা ভোটকে উত্তরবঙ্গকে পাখির চোখ করে তিনি চ্যালেঞ্জ করছেন বিজেপি সরকারকে যে বাংলা দুর্নীতিবাজ নয়, অর্থাৎ বাংলায় যে যারা শাসনভার চালাচ্ছেন তারা দুর্নীতিবাজ নয়। শুনুন তার কথা। দুর্নীতির কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে 3 দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে, 3-4 দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র, তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসছিল এজি রিপোর্ট আপনি ঘোষণা করুন, সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন, গুজরাটও ঘোষণা করুন, মহারাষ্ট্রও ঘোষণা করুন। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়, বাংলাটা দুনিয়ার পরোয়ার নয়, বাংলাটা দাঙ্গাবাজ নয়, এটা আপনি আর আপনার দল একটা মিথ্যেবাদী দল, মিথ্যে কথার দল। আগের বার বললো 15 লাখ টাকা করে দেবো পকেটে, পেয়েছেন? প্রিয় দর্শক, আপনারা শুনলেন মমতা ব্যানার্জির কথা। এবার আমরা আপনাদের প্রশ্ন করছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলা নয়, বাংলার মানুষ নয়, বাংলায় যে যারা শাসনভার চালাচ্ছেন বর্তমানে তারা কি সত্যিই দুর্নীতিবাজ নয়? তারা কি কোনো টাকা চুরি করেননি? তাদের মন্ত্রী মহোদয়ের ঘর থেকে কি কোনো চুরির টাকা পাওয়া যায়নি? তারা কি জেল খাটছে না? তারা কি সম্পূর্ণভাবে নির্দোষ, একদম শুদ্ধ? তারা কোনো দুর্নীতি করেনি? কি মনে হয়? অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। মমতা ব্যানার্জি কিন্তু চ্যালেঞ্জ করেছে, আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।